আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ আপা, আপনি যে ওষুধ নিয়েছেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, এর জন্য কি কোনো টাকা লেগেছে? জি না। এই ব্যাপারে আপনি কিছু বলুন। এটা ভালো হয়েছে, সদস্যের জন্য মাথা চিকিৎসা দেওয়া হয়েছে অনেকে টাকা। যদি মানে বাইরে ডাক্তারের কাছে দেখাতে হতো তাহলে তো 1000 টাকা ফি নিত, তারপরে আবার ফার্মেসিতে যেতে হতো ওষুধ কিনতে। এক্ষেত্রে এই ব্যাপারে কিছু বলুন। এই ক্ষেত্রে বলবো অনেকে যারা গরিব মানে কি টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না, এসে ওষুধ পাইলো, চিকিৎসা পাইলো, ভালো হতো সবার। তাহলে আপনি বলছেন যে আপনি পল্লী মঙ্গলের এই কার্যক্রমে খুশি? জি জি। জি, আপনাকে ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। আপনি কি পল্লীমঙ্গল কর্মসূচির এই চিকিৎসা সেবা গ্রহণ করতে এসেছেন? আচ্ছা আচ্ছা। আপনার ইতিপূর্বে এখানে আসার জন্য কোনো টাকা লেগেছে? না। আবার এই ডাক্তার কি কোনো টাকা নেবে? না। ওষুধের টাকা নেবে না? না। তাহলে এ ব্যাপারে আপনি কিছু বলুন। এনু বালা সেবা দিতেছে আর আমার স্যারেরা বলে আসছে, আমি আরেকটা সদস্য করে আমরা এখানে আসছি। জি, এবং পল্লীমঙ্গলের এই যে কার্যক্রম পরিচালনা করছে এতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। জি, আপনাকে ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। কি নাম আপনার? সকিনা বেগম। আপনি কেন এসেছেন? বাচ্চার সেবার জন্য আসি আর না সেবার জন্য। কি হয়েছে আপনার মেয়ে? আমার মেয়ের ঠ্যাঙ্গের ব্যথা ধীরে ধীরে ব্যথা করে। ঠ্যাঙ্গে গিরে গিরে ব্যথা করে, এই জন্য আপনি এই পল্লীমঙ্গল কর্মসূচির চিকিৎসার জন্য এসেছেন। এর জন্য কি কোনো টাকা চেয়েছেন ওরা? সম্পূর্ণ ফ্রি। এবং এ ব্যাপারে আপনি কিছু বলুন। লেগে আসছি বাচ্চারা চিকিৎসা করতে পারি না, লেগে আসছি যে পল্লীমঙ্গলে আপনি যে ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছেন পল্লীমঙ্গলে, এই ব্যাপারে কিছু বলুন। বাচ্চার সেবা লেগে দেখি নিয়ে সুস্থ হয়। বাচ্চার সেবাটা পেলে সুস্থ হলে আপনার ভালো লাগবে? ভালো লাগবে আমার। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি এই যে পল্লীমঙ্গলের চিকিৎসা সেবা নিচ্ছেন, এ ব্যাপারে কোনো টাকা পয়সা লাগছে? না। সম্পূর্ণ ফ্রি? হ্যাঁ। এ ব্যাপারে আপনি কিছু বলুন যে বাইরে চিকিৎসা করাতে গেলে কি খরচ হতো বা পল্লীমঙ্গলে যা নিয়ে উপকার করতেছে, এটা জনগণের উপকার করতে খেদমত করতেছে, এটা সবাই খুশি। জি, আপনাকে ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। আপনার হাতে কাগজ দিচ্ছি, আপনি কি পল্লীমঙ্গলের চিকিৎসা গ্রহণ করলেন? এই ডাক্তার দেখাতে কোনো টাকা লেগেছে? ওষুধ নিতে কি টাকা লাগবে? এ ব্যাপারে আপনি কিছু বলুন। পল্লীমঙ্গলের মানে কোনো টাকা লাগে নাই, ওষুধ নিবার আইছি। বাইরে গেলে তো মিনিমাম 1000 টাকা ফি নিত। এখানে 1 টাকাও লাগে নাই। 1 টাকাও লাগে না, ওষুধ নিতে টাকা লাগবে না। আপনারা কি চাচ্ছেন পল্লীমঙ্গলের কার্যক্রম চালু রাখুক? অবশ্যই। জি জি, সবসময় চালু রাখলে ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকি। আপনি ডাক্তার দেখাতে এসেছেন? এখন পর্যন্ত কোনো টাকা লেগেছে? এবং আপনি জানেন যে এরা ডাক্তার দেখাতে টাকা লাগবে না, ওষুধ নিতে টাকা লাগবে না, তাই তো? জি, ঠিক আছে, আপনি এই ডাক্তার দেখান, এখানে যান। ধন্যবাদ আপনাকে। আপনার কয়টা সমস্যা? দুইটা। যেটা গুরুত্বপূর্ণ বেশি আগে সেটা দেখাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম আন্টি। আপনি কি এই পল্লীমঙ্গলের চিকিৎসার জন্য এসেছেন? হ্যাঁ জি। ওনারা কি বলেছে, ফ্রি করাবে না টাকা লাগবে? না, টাকা লাগবে না। ফ্রি দেখাবে, ওষুধটা ফ্রি দেবে। এবং এই আপনারা কি চান যে পল্লীমঙ্গল এই কর্মসূচি অব্যাহত রাখুক? হ্যাঁ। চান যে এই পল্লীমঙ্গল এই কর্মসূচি অব্যাহত রাখুক এবং আপনাদের মতো দরিদ্র মানুষের সেবা করুক, চিকিৎসা সেবা দিক, তাই তো? জি। কাকে একটা চশমা পেলে তো খুশি? জি, দোয়া করবেন আপনি আমাদের জন্য। হ্যাঁ খালা, আসসালামু আলাইকুম। আপনি কেন এসেছেন? আমি এসেছি বাবা, আমার চোখের সমস্যা, আমার ঠ্যাঙ্গের আরে ব্যথা, কোমরের সমস্যা। আচ্ছা আচ্ছা। আমি অর্থাৎ আপনার চোখের সমস্যা এবং ঠ্যাঙের হাড়ে ব্যথা, আপনি পল্লীমঙ্গল কর্মসূচিতে এসেছেন চিকিৎসা সেবাটা নিতে। অলরেডি টিকিট পেয়েছেন, ডাক্তার দেখানোর অপেক্ষা আছেন। আপনি ডাক্তার দেখানোর পরে ওষুধ নিয়ে, ওষুধ চশমা যা দেয় আপনাকে ওইটা নিয়ে আবার আমার কাছে আসবেন, ঠিক আছে? জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চোখের সমস্যা ছিল? চোখের সমস্যা ছিল, আবার অতিরিক্ত কাজ, অনেক সিরাপ টিরাপ খাইছে, কমছে না। আচ্ছা, চোখের সমস্যার কারণে কি ডাক্তার কি চশমা দিয়েছে? হ্যাঁ, চশমা দিয়েছে। অলরেডি আপনার চোখে চশমা দেখছে, এটা কি পল্লীমঙ্গল দিয়েছে? হ্যাঁ, এটা পল্লীমঙ্গলে দিয়েছে। এই একটা চশমার দাম মিনিমাম 500 টাকা। তো এই যে পল্লীমঙ্গল আপনাকে একটা চশমা চিকিৎসার মাধ্যমে ফ্রি দিল, এটা কি আপনি খুশি? হ্যাঁ, খুশি আমি।
আরো কিছু বলেন। মনে করেন এখন আমি কাশের ওষুধ নিম আমি আনে এই যে কোরআন শিবে পড়া ভাবো সেলাই কাজও করি আমি সেলাই কাজও করা ভাবো চোখে আনে জি আপনি দোয়া করবেন সবার জন্য। হ্যাঁ সবার জন্য দোয়া করি। ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। আপনি কি এই পল্লীমঙ্গলের চিকিৎসার জন্য এসেছেন? জি টিকিট পেয়েছেন, এখনো ডাক্তার দেখাতে পারেননি? না ডাক্তার দেখানোর অপেক্ষায় আছেন তাই তো? জি এখানে কি কোনো টাকা পয়সা লাগবে বলছে? না আচ্ছা জি আপনাকে ধন্যবাদ। এখন এই সমস্যায় তো আছে খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চিকিৎসা নিয়েছেন? জি স্যার, কি কি পেয়েছেন? আমি স্যার ওই যে ওষুধ পেয়েছেন, ওষুধ পেয়েছি, চশমা পেয়েছেন। চশমা পেয়েছি। এখন বাজারে একটা চশমা কিনতে গেলে তো মিনিমাম 500 টাকা দাম তাই না? জি, স্যার। এবং ওষুধেরও তো অনেক দাম। তা স্যার। আপনি যে পল্লীমঙ্গল কর্মসূচি থেকে চশমা পেলেন এবং ওষুধ পেলেন, এতে আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। কারণ আমার দাবি একটাই, আমি এই পল্লীমঙ্গল অফিসে একটা হসপিটাল চাই। আচ্ছা 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 আচ্ছা। আপনার দাবি যে পল্লীমঙ্গল কর্মসূচি এই ময়মনসিংহ জেলায় একটা হাসপাতাল করুক। হ্যাঁ, একটা হাসপাতাল করুক। যে আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। ধন্যবাদ আন্টি আপনাকে। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? তুমি পল্লীমঙ্গল কর্মসূচিতে এই যে দেখছি একটা স্লিপ প্রেসক্রিপশন নিয়েছো, এটা এই প্রেসক্রিপশন করতে কি কোনো টাকা লেগেছে? সম্পূর্ণ ফ্রি। এই যে পল্লীমঙ্গল কর্মসূচি ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে, তুমি একজন স্টুডেন্ট হিসাবে তোমার অনুভূতিটা প্রকাশ করো। এই কার্যক্রম কি পল্লীমঙ্গল চালু রাখবে, এটা তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ চালু রাখাই। আচ্ছা আচ্ছা। তুমি চাচ্ছ যে পল্লীমঙ্গল কর্মসূচি এই কার্যক্রম কন্টিনিউয়াসলি হ্যাঁ চালিয়ে রাখুক। পল্লীমঙ্গল যদি ময়মনসিংহ জেলায় একটা হাসপাতাল করে সেটা কি ভালো হবে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার পরীক্ষার্থী। পল্লীমঙ্গল কর্মসূচি যে ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে, তুমি একজন স্টুডেন্ট হিসাবে কোন দৃষ্টিতে দেখছো? এটা খুব ভালো হচ্ছে সবার জন্য মঙ্গল হইতেছে, কারণ ফ্রি চিকিৎসা তো অন্যান্য জায়গায় বাইরে থেকে কিছু একটা চিকিৎসা করাতে গেলে অনেক অ্যামাউন্ট দিতে হয়, সেখানে এখানে ফ্রি হচ্ছে, এটা সবার জন্যই ভালো হচ্ছে। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে বাইরে থেকে দেখাতে গেলে অনেক হয়রানি হয়, অনেক সিরিয়াল দিতে হয়, তারপরে 1000 টাকা নিচে দেখানো যায় না, আবার ওষুধ কিনতে গেলে ঝামেলা, ওষুধটা আসল না হবে না নকল হবে। সেক্ষেত্রে পল্লীমঙ্গল কর্মসূচি এই যে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে, এতে তুমি একজন স্টুডেন্ট হিসেবে তুমি গর্বিত এবং খুশি। এবং পল্লীমঙ্গল কর্মসূচি যদি ময়মনসিংহ জেলাতে হাসপাতাল করে তাহলে কেমন হবে? এটা খুব ভালো হবে সবার জন্য। যে তোমাকে ধন্যবাদ। তোমার নামটা? নন্দিতা বর্মা, কোন গ্রুপে পড়ো? কমার্স। কমার্স নিয়ে। তোমার ফিউচার উজ্জ্বল কামনা করলাম। ধন্যবাদ তোমাকে। শুভ সকাল, ভালো আছেন? এই যে পল্লীমঙ্গল কর্মসূচি এতে চিকিৎসার জন্য এসেছেন, এতে আপনার অনুভূতিটা কি? এবং এই ফ্রি চিকিৎসা কার্যক্রমে আপনি খুশি? জি আপনাকে ধন্যবাদ। আপা ভালো আছেন? এই যে আপনার হাতে একটা প্রেসক্রিপশন দেখছি, প্রেসক্রিপশন করতে আপনার ডাক্তার দেখাতে কোনো টাকা লেগেছে? এবং ওষুধ নিতেও কোনো টাকা লাগবে না আশা করি। অর্থাৎ পল্লীমঙ্গলের এই কার্যক্রমে আপনারা কি খুশি? হ্যাঁ খুশি। জি আপনাদের ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। আপনি কি ওষুধ নিয়েছেন? ডাক্তার দেখিয়েছেন? দেখাবেন। এই ডাক্তার দেখাতে কোনো টাকা লাগবে? ফ্রি দেখাবেন, ফ্রি ওষুধ পাবেন। জি আপনাকে ধন্যবাদ, আপনি ওয়েটিংয়ে থাকেন। Almoy.